কালকে রাত্রিবেলা চিঙ্কি মাসি একটা শর্টস ভিডিও করেছে, যেই ভিডিওটা দেখে আমি এখন ভিডিও করতে এসেছি। তিনি রীতিমতো ধুমকি দিচ্ছেন, হ্যাঁ ধুমকি দিচ্ছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ভাই তোমার ওই ধুমকিতে কেউ ভয় পায় না, ঠিক আছে? প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি, কেন রে ভাই, তোদের যখন দরকার তোরা তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে পায়ে ধরবি, আমায় বাঁচাও আমায় বাঁচাও আমায় বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে জামাইয়ের কাছে পৌঁছে দাও। আর তারপরে যখন কাজগুলো হয়ে যাবে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ, তারা চ্যানেল গ্রো করবার জন্য এখানে এসেছে। জানিস না বুঝিস না, বুঝতে পারিসনি তোরা এতদিন ধরে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে কি করতে এসেছে? এখানে কি মানে কি বলবো, দান করতে বসেছে? সময় দান করতে বসেছে? যত সব কথাবার্তা। রাত্রিবেলায় আমি বলে দিচ্ছি আমার মেয়ে জামাইকে যেন ডিস্টার্ব না করা হয়। আগে তোর মেয়ে জামাইকে ঠিক করতে হবে, তারপরে অন্য লোককে বলবে। রাত্রির 1:30টার সময় মেয়ে কেন লাইভ করছে? কিসের জন্য? লোক যতই যা খুশি বলুক, তার জন্য ওকে লাইভ করতে হচ্ছে কেন? ও ওর বরের কাছে রয়েছে, সেখানে ভালো থাক মন্দ থাক, ওর বরের সঙ্গে ওকে অ্যাডজাস্ট করে থাকতে হবে। বাইরের লোককে কি দেখাচ্ছে যে আমি ভালো আছি? বাইরের লোককে দেখানোর কি আছে? সব কিছু পাবলিকের জন্য তোমরা করবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেখান থেকে যদি কন্টেন্ট তুলে নিয়ে কথা বলে তখন গিয়ে গর্ত দেওয়া শুরু হয়ে যাবে। ওটি হবে না, ঠিক আছে? আর জামাইকেও বলো নিজের জায়গায় স্ট্রিক্ট থাকতে। নিজে লাইভ করছিল, সেই লাইভ ছেড়ে ওর মা আবার লাইভ করছিল, সেই লাইভ ছেড়ে আবার চলে গেল ওয়াইটির দাদার লাইভে, সেখানে গিয়ে লেকচারবাজি কথা। হ্যাঁ, 1 বছর না হলে আগে কি ডিভোর্স ফাইল করা যায় না। একটা মেয়ের জন্য অনেক আইন আছে, একটা ছেলের জন্য না আইন নেই। এটা সেটা নাটক করতে এসেছে। হ্যাঁ, আমরা কিচ্ছু জানি না, নাটক করতে এসেছে, যা খুশি বোঝাবে না। ওরা উপর থেকে বেঁধে রেখেছে, ওরা বড়বাবুর কাছে পৌঁছেছে, আমার পৌঁছ এই, তোর পৌঁছ নেই, তাহলে তুই এত লেকচার মারিস কেন? আর তুই নোংরামি করবি, তোকে সেটা প্রমোট করতে হবে প্রমোট। জানোয়ার ছেলে কোথাকারে একটা। বেশ করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ওদের নিয়ে কথা বলবে। যতদিন তোমরা নিজেদের নাটক বন্ধ না করবে ততদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভিডিও করে যাবে। বন্ধ করো নাটক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ বন্ধ করো, সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করো। কেউ করবে না নাটক, কেউ করবে না। তোমরা ইচ্ছা করে, তোমাদের নিয়ে কে কথা বলছিল? এই যখন তোমাদের এই ঝামেলাটা থিতিয়ে গেছিল, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে নিয়ে কথা বলছিল? 2-1 জন ছাড়া কেউ কথা বলছিল না। কারণ টপিক দেয়নি, হট টপিক হয়নি, কন্টেন্ট হয়নি, করেনি লোকে। এখন রেগুলার বেসিস লোকে কথা বলছে। তার কারণটা হচ্ছে যে তোমরা কন্টেন্ট দিচ্ছ, তাই কথা বলছে। শুধু কারো চুলকুনি উঠেছে নাকি যে চুলকুনি মেটানোর জন্য তোমার জামাইকে আর মেয়েকে বেছে নেবে? বড় বড় নাক নাড়তে এসেছে না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মেয়ে জামাইকে নিয়ে ভিডিও করবে না। বেশ করবে, ভিডিও করবে। আগে নিজের ঘর সামলাও, নিজের মেয়ে জামাইকে সামলাও, পরে লোককে বলবে, ঠিক আছে? তোমার মেয়ে জামাই কন্টেন্ট দিচ্ছে, তোমার মেয়ে রাত 2টোর সময় ঘর না সংসার না সামলে রাত 2টোর সময় লাইভে আমি ভালো আছি, আরে তারপরে সেই চাঁদকে ফোন করে তুই এইটা বলেছিস, তুই ওইটা বলেছিস। কেন ভাই, কেন? প্রথম কথা হচ্ছে ঘরের কথা বাইরে বলবো কেন? আর যদি বলি তাহলে তাকে সেই বিশ্বাসটা রাখবো যে যাকে বলেছি সে অন্যদিকে 5 কান করবে না। তাকে আবার জনসম্মুখে ফোন, হ্যাঁ তাকে এই ওই, কেন? লোকে মুরগি পেয়েছে? বেশ করেছে, কন্টেন্ট করেছে। যতদিন এই নাটক চলবে ততদিন কন্টেন্ট হবে, কারণ তোমরা এটাই চাও। তোমরা কেউ ভালো না, একজনও ভালো না যে তোমরা চাও সুষ্ঠুভাবে সংসার করতে। তোমরা প্রতিদিন নাটক করবে, তোমাদের যখন দরকার পড়বে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একেবারে মা বাবা বাছা করে ডেকে নিয়ে আসবে। এ আমার বোন, ও আমার জামাইবাবু, ও আমার এই, ও আমার শালি, ও আমার দিদি, ও মায়ের মতো, এইসব করবে। তারপরে যেই হয়ে যাবে তারপরে তাদেরকে চেনো না। বাড়িতে হই হই করানোর সময় মনে থাকে না? সব কটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে হই হই করো, সব কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে হই হই করো। তারা কি করতে যায় বোঝো না? কি করতে যায়? তোমার বাড়িতে কি মধু রাখা আছে? তোমার বাড়িতে যেত কেন? কি জন্য যেত? সব কটার একটা করে চ্যানেল আছে, চ্যানেল প্রমোট করবার জন্য। তা তুমি নিজে সবাইকে চ্যানেল প্রমোট করার জন্য ডেকেছো, হই হুল্লো করার জন্য ডেকেছো, এবং তোমার চ্যানেলও যাতে বড় হয় সেই চেষ্টা করেছো। তাহলে এখন আবার বড় বড় লেকচার কিসের জন্য? আর জামাই করছো, আমার মেয়ে জামাইকে বলে। তো তোমার জামাই নিজেকে ভালো রাখতে চায়? হ্যাঁ, সে ওপেন লাইভে এসে ডায়লগ বাজি মারছে, ভিউয়ার্সদের সঙ্গে বাজে বিহেভিয়ার করছে,
সব থেকে বড় কথা, সে পরিষ্কার বলছে যে আমাকে জোর করে দিয়ে গেছে। এইভাবে জোর করে কি সংসার হয়? আমাকে জোর করে দিয়ে গেছে। সে 11 মাস থাকলো না, আর সেই সময় আমি কারোর সঙ্গে ইন্টিমেসি হয়েছি, সে তো বলছে, স্বীকার করছে। তাহলে সে কি বলছে যে 11 মাস থাকলো না, আমি ভেবেছিলাম আর আসবে না, তাই করেছি। তো সেটা তো ঠিক আছে যে সেই ভেবেছেন, তো করেছো। এখন তোমার বউ এসে গেছে, তাহলে তোমার বউ যদি তোমার ঘরে, সে তার লিগাল রাইট আছে, সেই জায়গায় তোমার বউ তোমার ঘরে ঢুকে গেছে। এখন তোমার মানে কি বলবো, তোমার বান্ধবী কাম প্রেমিকা এখন যদি নাটক করে যে ওকে বাড়িতে দিয়ে আসো, সেটা তো সম্ভব নয়। তোমরা সামাজিকভাবে একটা ইললিগাল জিনিস লিগালে প্রমাণ করবে, সেটা তো হয় না। যত সব কথাবার্তা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। প্রথম কথা একটা বলি, সেটা হচ্ছে যে তোমরা সবাই দেখেছো, মানে যে যার মতো লাইভ করছে, যে যার মতো মানে কি বলবো নানা কিছু করছে আর কি। ভিডিওর মধ্যে আসছে যাচ্ছে, কে এখানে আসছে, কেউ ওখানে যাচ্ছে, নানা কিছু হচ্ছে। ব্যাপারটা শোনো, একটা কথা বলি, এইখানে না কেউ বিনা স্বার্থে কিছু করে না। যারা যারা লাইভ অ্যারেঞ্জ করছে, স্ট্রিম লাইভ হোক আর এমনি লাইভ হোক, তারা তাদের প্রমোট করবার জন্য, তাদের চ্যানেল গ্রো করবার জন্য এই কাজগুলো করছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার। এই যে লোকে বলে সুতপা পরকীয়া সাপোর্ট করেছে, সুতপার যারা টেনিয়া চুনিয়া মুনিয়া মানে 1 টাকা 2 টাকা, তারা পরকীয়াকে সাপোর্ট করেছে, অনেক কথা লোকে বলে, তাই না? কিন্তু আজকের ডেটে পরিষ্কার, ওই যে তোমাদের সিলি, সে, ওই যে তোমাদের দাদা ওয়াইটির, হ্যাঁ চাম্পা দাদা, সে, আজকে তোমার হচ্ছে এদিকে দাল্লি, সবাই পরকীয়াকে সাপোর্ট করেছে। কীরকম বলো কীরকম সাপোর্ট করেছে? আজকের নিতাম আর তোমার ঈশানীর যে রিলেশনটা, সেই রিলেশনটায় যারা বড়াপা দিচ্ছে, তারা সবাই তো পরকীয়াকে সাপোর্ট করেছে, তাই না? তাদের হয়ে যেই কেউ ফরে কথা বলেছে, তার মানে তারা সবাই পরকীয়াকে সাপোর্ট করেছে। কারণ এটা লিগ্যাল রিলেশনশিপ নয়। সেই লিগ্যাল রিলেশনশিপে যদি তোমরা এই কথাটা বলো, আমরা চাই তোরা ভালো থাক, হ্যাঁ তোরা ভালো থাক, সুখে থাক, তার মানেই তো প্রমোট করা হচ্ছে। এবার তোমরা বলতে পারো কি করে প্রমোট হচ্ছে? ওই যে তোমরা সেই গোপাল বড়াই গল্প বানিয়েছিলে না, তো এখানেও সেই আজকে টিনাকে যখন সাপোর্ট করেছি, তখন বলা হয়েছে পরকীয়াকে সাপোর্ট করা হয়েছে। আরে ভাই, একটা মেয়েকে সাপোর্ট করা হয়েছে, এবার সে পরকীয়ারত, তার জন্য তো আর আমাদের ফল্ট নেই, তাই না? তো এইখানেও তো একটা মেয়েকে সাপোর্ট করা হচ্ছে, মানে ঈশানীর মতো একটা মেয়েকে সাপোর্ট করছে, সিলি করছে, ওয়াইটি দাদা করছে, আর আগে কে করেছিল? আমাদের দাল্লি, 3 জনে করেছিল। তাহলে এই মেয়েকে সাপোর্ট করা মানে পরকীয়াকে প্রমোট করা, এটা নিশ্চয়ই অঙ্কটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, কারণ এই মেয়েকে পরকীয়া করতে বলা হচ্ছে, এই কথা আমি বলছি না, কিন্তু এই মেয়ে তো পরকীয়ার কথাটাই আনছে। সে তো বলছে যে আমি স্পেশাল বান্ধবী, এবং স্পেশাল বান্ধবী ঘরে ঢুকতে চাইছে, তার মানে পরকীয়া, তাই না? স্পেশাল বান্ধবী মানেই এখন পরকীয়া, এটা তো বুঝতেই পারছো। কারণ টিনু সুন্দরীও ওখানে পরকীয়াই বলেনি, টিনু সুন্দরীও ওখানে স্পেশাল ফ্রেন্ডই বলেছে। তাহলে আজকের ডেটে একটা মেয়েকে যদি, মানে ঈশানীকে যারা যারা সাপোর্ট করছে, মানে শুধু ঈশানীকে সাপোর্ট করছে, তাদের সবার জন্য এটাই প্রযোজ্য, তারা সবাই পরকীয়াকে প্রমোট করছে, ঠিক আছে? হ্যাঁ, আমি জানি আসলে কেউ পরকীয়াকে প্রমোট করছে না, সবাই বলছে যে মেয়েটা ভালো থাক, সুস্থ থাক, এনা থাক তেনা থাক, যাই হোক, সে নিজের চ্যানেলের স্বার্থে বলুক আর ওদের মেয়েগুলোর স্বার্থে বলুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখনই এরকম একটা পরকীয়ারত মেয়েকে আমরা বলবো সুস্থ থাক, ভালো থাক, তুই তোর মতো থাক, তুই এই কর, তুই সেই কর, তখনই তো এটা হয়ে যাবে যে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। যাই হোক, এটা অন্য ইস্যু, কেউ কাউকে পরকীয়াকে সাপোর্ট করছে না। কিন্তু তাহলে আজকের থেকে কেউ বলবে না যে সুতপা পরকীয়াকে সাপোর্ট করেছে, না, সেও একটা মেয়েকে সাপোর্ট করেছে। এবার ভুল মানুষ মাত্রই হয়, ও তো স্বীকার করছে যে আমার ভুল হয়েছে, সেইখানে গিয়ে অনেক কিছু দেখেছে, কিন্তু তখন সেই মুহূর্তে কিছু ওর জায়গাতে বলার নেই। আজকের যদি সেটা হতো, তাহলে আজকের যখন ওয়াইটি দাদা লাইভ করছিল, তখন নিতাম এলো, ঈশানী এলো, তাহলে দাদাও তো অনেক কিছু বলতে পারতো। দাদা বলেছে? দাদাও চুপ করে আছে, কারণ পরিস্থিতি এরকমভাবে হয়ে যায়, অনেক সময় পরিস্থিতি হয়ে যায়, কিছু বলার নেই। আমার চ্যানেল থেকে দুজনে এসেছে, এবং দুজনে স্পেশাল ফ্রেন্ড, এটা সবাই জানে, এবং তাদেরকে বলা হচ্ছে যে না, হ্যাঁ তোমাদের কথা বলতে দেওয়া হোক, তোমাদের ভালো হোক, তোমাদের ওই হোক, তোমাদের সেই হোক। সেখানে দাদা কিছু বলতে পারছে না। তাহলে কি সত্যি দাদা পরকীয়াকে সাপোর্ট করছে? আলটিমেটলি না, কিন্তু করছে।
বকলমে তো করছে, তার চ্যানেল থেকেই দুজন আসছে, দুজনে কথা বলছে, এই করছে সেই করছে। এ বলছে যাতে নিতামের গায়ে কোনোভাবে আঁচ না আসে, ঈশানী তখনও বলছে। তার মানেটা কি? তার মানেটা এইটাই বোঝা যাচ্ছে। তাহলে পরকীয়াকে সবাই সাপোর্ট করছে, তাহলে আজকের পর থেকে কেউ কাউকে বলবে না যে পরকীয়াকে সাপোর্ট করছে। কেউ পরকীয়াকে ওইভাবে সাপোর্ট করেনি। একটা মেয়েকে সাপোর্ট করতে গিয়ে, একটা মেয়ের কথা বলতে গিয়ে সেই জায়গাতে যেহেতু সে পরকীয়া করে সেই জন্য ব্যাপারটা উঠে আসছে, সেটা বুঝতে হবে। যাই হোক, তাহলে মানুষ মাত্রই ভুল করে, সেটাও প্রমাণ হয়ে গেল। আজকের পর থেকে সুতপাকে একা বলা যাবে না যে তুই কি করে এই ভুলটা করলি, কি করে এটা করলি, তুই কি করে এটা বললি না, তখন এটা কি করে করলি, তুই বুঝিস নাকি, তুই নাকি বুদ্ধিমতী। কারণ আজকের পর থেকে দাল্লিও এই একই কথা বলেছে, আমাকে ভুল বুঝিয়েছে, আমাকে হিপনোটাইজ করেছে, ওই ছেলেটা আমাকে ভুল বুঝিয়েছে, ওই মেয়েটা আমাকে ভুল বুঝিয়েছে। তাহলে অত বড় লোক, মানে দাল্লির মতো অত বড় ম্যাচিওর লোক, চারিদিকে হাটকা মাটকা মেরে বেড়ায়, চারিদিকে গিয়ে দিদিগিরি করে বেড়ায়, সেই দাল্লিকে যদি নিতামের মতো, ঈশানীর মতো ছেলে মেয়েরা ঘোল খাওয়ায়, তাহলে সুতপাও ঘোল খেয়েছে ম্যান্ডির কাছে, খেতে পারে, কারণ ম্যান্ডিতে এদের থেকে অনেক বড় সিনিয়র। তাহলে ম্যান্ডির কাছে সুতপাও ঘোল খেয়েছে। তাহলে আজকের পর থেকে বলা যাবে না এই কথা যে তোর ভেবে করা উচিত ছিল, তোর সেই করা উচিত ছিল, তুই কি করে সাপোর্ট করলি, তুই জানতিস না ও এরকম, তুই কি করে হিপনোটাইজ হলি, তোকে কি করে হিপনোটাইজ করলো, এই কথা যেন না ওঠে। কারণ দাল্লি যদি হতে পারে তাহলে সুতপাও হতে পারে, তাই না? কারণ দাল্লি এইটা করার পর বেঁচে যাচ্ছে, কিন্তু দাল্লি হিপনোটাইজ করেছে, দাল্লিকে ভুল বুঝিয়েছে, দাল্লিকে ফাঁসিয়েছে, দাল্লিকে আরমান মানে আমাদের নিতাম সে সমস্ত কিছুভাবে ভুল বুঝিয়েছে। যদি দাল্লি ভুল বুঝতে পারে সুতপাও বুঝতে পারে নিশ্চয়ই। এবারে তোমরা তুলনামূলক আলোচনাটা আমি বুঝিয়ে দিলাম, তাহলে আর পর বলা যাবে না এই কথাটা। আর যদি সুতপাকে বলা হয় তাহলে কিন্তু দাল্লিকে বলতে বসতে হবে, বুঝতে পেরেছো? এটা আমি কিন্তু বলে দিলাম। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, এখানে কেউ সোশ্যাল সার্ভিস করতে আসেনি, সবাই নিজের নিজের ব্যক্তিগত স্বার্থে এখানে এসেছে। যদি বলো কেন? কারণ চ্যানেল প্রমোট করবার জন্য সবাই এখানে আমরা বসে আছি। কন্টেন্ট নতুন বাজারে উঠেছে, সেই কন্টেন্ট নিয়ে সবাই কাজ করছে। সে চম্পা দাদা হোক, সে আমাদের জাস্ট দিদি তো আগেই করেছেন, হ্যাঁ, তারপরে আমরাও ছোট ছোট চ্যানেলগুলো চেষ্টা করছি। তার মানে কন্টেন্টের জন্যই সমস্ত কিছু হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কেউ বলবে না আমি ওকে মন থেকে ভালোবাসি, আমি ওখান থেকে ভালোবাসি, আমি ড্যাশ থেকে ভালোবাসি আর তার জন্য এইগুলো করছি না, নেবার। সবাই এখানে কন্টেন্ট করছে এবং সেইখানে তারা এই ব্যাপারে কথা বলতে পারে মনে করেছে, তাই কথা বলছে। এবং সবাই নিজের নিজের ব্যক্তিগত স্বার্থ অর্থাৎ নিজের চ্যানেল গ্রো করবার জন্যই করছে দিনের পর দিন। অবশ্যই যাদেরকে নিয়ে করা হচ্ছে তারাও নিজেদের চ্যানেলের স্বার্থেই এইগুলো করছে। অর্থাৎ লেকচারবাজি মারবেন না যে আমরা সোশ্যাল কাজ করতে এসেছি, সোশ্যাল ওয়ার্কাররা এসে ইউটিউবে এই লেকচার মারে না। আচ্ছা, এইবার এলো আমাদের চক্রবর্তী ম্যাডামের কিন্তু হচ্ছে অন্য ব্যাপার আছে। এখান থেকে যে টাকা পেতাম এরম ব্যাপার নেই, কারণ চক্রবর্তী ম্যাডাম নিজের চ্যানেল গ্রো করার ব্যাপারটা নেই। কিন্তু চক্রবর্তী ম্যাডামের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওনার পালকে একটা মুকুট আসবে, যেহেতু উনি এরকম একটা কেস আবার সলভ করেছে। কারণ আজকের ডেটে এটা ক্লিয়ার যে নিতাম, নিমি এবং ঈশানী এদের এই তিকোন প্রেমের কাহিনী যথেষ্ট ভাইরাল। এবং এই রকম একটা কেস যদি ইউটিউবে উনি সলভ করে নিতে পারেন, তাহলে ওনার হচ্ছে একটা এক্সট্রা মুকুটে পালক জুড়বে। তার কারণটা হচ্ছে, দেখো আজকালকার ডেটে সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু খুব বড় একটা নেটওয়ার্ক, তাই তো? আজকের ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হয়তো মনে হয় যে খুব ছোট জায়গা, কিন্তু না, ভাইরাল কিন্তু খুব সহজে এখানে হওয়া যায় এরকম ধরন করে, ঠিক আছে? এবং নিজের ফেম যশ প্রতিপত্তি বাড়ানো যায়, ঠিক আছে? সেখানে সবাই যে নিজের চ্যানেল খুলেই সমস্ত কিছু করে তা না, কিন্তু নিজেকে ভাইরাল অনেকে অন্য কিছু দিয়েও করে। সেই জিনিসটার জন্য চক্রবর্তী ম্যাডামও স্বাভাবিক ব্যাপার, নিজের ফেম যশ প্রতিপত্তি অর্থ সবাই চায়, সেখানে অর্থটা বাদ দিলে বাদবাকি জিনিসগুলো তো চাই। তো নিজের প্রতিপত্তি উনিও চাইছেন এবং সেই জন্য এই ব্যাপারটাই ঢুকেছে। কারণ উনি জানে এই মামলাটা শর্ট আউট করে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে আমি অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার আরও একটু স্ট্রং হব, বুঝতে পেরেছো? তো স্বার্থ সববার আছে, বিনা স্বার্থে এখানে কেউ কিচ্ছু করছে না। অর্থাৎ স্বার্থ যখন জড়িয়ে আছে সেইখানে টোটালি নিজের দিকটা সবাই ফেয়ার রাখার চেষ্টা করে।
অর্থাৎ এই যে বোকা বোকা কথা না, এখানে ফ্রিতে সবাই করতে এসেছে, কেউ কেউ লেকচার দিচ্ছে। আমার চ্যানেল গ্রো করার দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমি হলপ করে বলতে পারি তার সব থেকে বেশি চ্যানেল গ্রো করার দরকার, সেই জন্যই এই ম্যাটারটাতে সে ঢুকেছে। মাইন্ড ইট, হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সোজা কথাটা সোজাভাবে বলি বলে আমি সবার কাছে সবসময় খারাপই হই, এটা ঠিক, কিন্তু আমার ভালো হওয়ার দরকার নেই, নর্মাল কথাটা নর্মালভাবেই বলবো, ঠিক আছে না? হ্যাঁ, তো এবার অনেকেই আমার ভিউয়ার্সরা বলবে তুমি কেন এই বলছো, তুমি এই বলেছিলে, তুমি সেই বলেছিলে। ভাই অনেক কিছুই বলতে পারো তোমরা, এটা তোমাদের রাইট আছে, তোমাদের তো এখানে প্ল্যাটফর্মটা দেওয়াই হয়েছে তোমাদের কথা বলবার জন্য। বাট আমারও তো এটাই প্ল্যাটফর্ম, যেখানে আমি যেটা বুঝবো, যেটা দেখবো, যেটা শুনবো সেটাই বলবো। এখানে আমার কেউ আপন নয়, আমি কারোর সঙ্গে এখানে হৃদ্যতা বাড়াতে আসিনি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে হ্যাঁ, সব ক্ষেত্রে যে আমি সঙ্গে সঙ্গে সঠিক বুঝবো তা না, আমারও একটু দেরি করে বোঝার ক্ষমতা, মানে আমি সবসময় সব জিনিসটা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু পরে পরে আমিও তো কিছু কিছু পলিটিক্স ধরতে পারছি, তাই ধরছি, তো সেটাই বলছি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর আমাকে সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের ভালো লাগে। তো টাটা, লাভ ইউ অল।